হ্যালো, গুড মর্নিং টু অলকাস ব্লগ। আজকে মঙ্গলবার, তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ছাদে ঠাকুর ঘরে পুজো দিতে চলে গেছি। এতদিন পর এত সকাল উঠে এত ভালো লাগছে, চারদিকটা যেন খুব সুন্দর একটা ওয়েদার ছিল, পুরো প্রকৃতির একটা ঠান্ডা হাওয়া, পাখি ডাকছে, না বেশি গরম না বেশি ঠান্ডা, তো ভীষণ ভালো লাগছিল। তো আশেপাশে যতটুকু পেরেছি আমি একটু ভিডিও ক্যাপচার করেছি। তো আজকে মঙ্গলচণ্ডীর পুজো আছে, তার জন্য আমি সকাল সকাল উঠে ঘরে পুজো করার জন্য করে উঠে গেছি। তো এই যে এই আম গাছটা আমাদের প্রচুর আম হয়েছিল এবারে। দেখো কি সুন্দর লাগছে, পুরো চারিদিকে যেদিকেই তাকাবে সবুজে সবুজ। আমার বাড়ির চারপাশটা প্রচুর গাছপালা আছে, তো ভীষণ যখন ঝড় বৃষ্টি হয় এত ভালো লাগে। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে এইখানটা আমাদের ঠাকুর ঘর, এখানে সব রকমের ঠাকুর দেখতে পাওয়া হয়। না, আমাদের ঠাকুর ঘরে প্রচুর ঠাকুর। আজকে মা কালীর মঙ্গলবার, যেহেতু মা কালীর দিন, তাই মা কালী আর হনুমানজির পুজো আমি করি ঘরে। এই দিকটা আর এখন এই যে গোপাল ঘুমোচ্ছে, ওদের ঘুম থেকে তুলবো। এই যে বাকি সব ঠাকুরের পুজো করে নিয়েছি, ঘুম থেকে তুলে গোপালকে। বাকি পুজো ক্যাপচার করা হয়নি, যেহেতু মন্দিরে যেতে হবে, আমার দেরি হয়ে যাবে। শিব ঠাকুরকে কি সুন্দর লাগছে, সাদা ফুল দিয়ে সাজিয়েছি। বেশ, আমার তো খুব সুন্দর লাগে এদের সাজাতে। এই যে মা কালীকে পুজো দিয়ে এখানে আমি হনুমানজিরও পুজো করে নিয়েছি। আর বাকি সব ঠাকুরের ফুল টুল দিয়ে আরতি করার জন্য বসে গেছি। আর প্রথমে হনুমান চালিসা করবো, তারপর পুজো দেবো। গলাটা একটু ভারী ভারী লাগছে, কারণ আজকে তো পুজো করেছিলাম, তো সকাল থেকে উঠেছিলাম, তো শরীরটা খুব একটা ভালো নেই, শুধু ঘুম ঘুম পাচ্ছে। অত সকালে ওঠা অভ্যেস নেই তো। এই যে আমার পুজো হয়ে গেছে, আমার পুজোর পর মামুনি ছাদে চলে এসেছে। আমরা এখন রেডি হয়ে গেছি মঙ্গলচণ্ডী পুজোর জন্য। তো আজকে আগেই বলেছি তোমাদের যে আজকে পুজো আছে। আমি, আমার শাশুড়ি মা, আমার ননদ আর এই পুচকিটা চারজনেই আজকে উপোস করেছি। তো সামনে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, তো আমরা সেখানে পুজো দিতে যাচ্ছি। আমি গত বছর ভিড় করি যাই, ও করে। তো এই যে আমাদের পুজোরে আরো ওরা নিয়ে আসছে। আবার আজকে আমরা আলতাও পরেছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো আজকে আমরা আলতাও পরেছি, কতদিন পর আলতা পরলাম বিয়ের পরে, বেশ ভালোই লাগছে। আমার একটা পায়ে নুপুর আছে, আরেকটা পায়ে ও খুঁজে পাচ্ছে না, ওর মামির নুপুর পরেছে, ওরও নুপুর পরার ইচ্ছে হয়েছে, ঠিক আছে, যার জন্য ও আজকে নুপুর পরেছে। চলো আমরা যাই, আমাদের রিক্সা এসে গেছে। যেহেতু অনেকটাই বেশি দূর না, আমরা হেঁটেও যেতে পারি, বাট আমার মামুন না হাত পায়ে একটু ব্যথা বলে আমি বললাম না, চলো আমরা রিক্সা করে যাব। তো চলো আমরা যাচ্ছি এখন। এই যে দিদি এখন রেডি হয়ে গেছে, একদম সেজে গুজে স্নান করে রেডি। ম্যাডামকে থেকে জোর করে আলতাও পরিয়েছি, ম্যাডাম পড়বে না, তো আসছে তাড়াহুড়ো করে। কিছু না, হাই গাইস, হাই গাইস বল। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি, এখানে এরা যাচ্ছে আর আমরা দুজনে যাচ্ছি। সবাই হাসছে আমাদের দেখে, শোনা একটা হাসি করে দেখি। এখন আমি মিষ্টির দোকানে চলে গেছি দই। এই যে এখন আমি দোকান থেকে দই নিয়ে নিলাম, মিষ্টির দোকান থেকে। এখন মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এইটা আমাদের মন্দির, মা সিদ্ধেশ্বরী মন্দিরে চলে এসেছি। এখানে দিদি এখন শিব ঠাকুরের পুজো করছে, আর বাকি সব যত জেঠিমা কাকিমারা এসেছিলেন, ওনারা এই মা কালীর রূপে মা চণ্ডীর পুজো করছেন, মঙ্গলা চণ্ডীর পুজো এখানে। তো আজকে দেরি করে গেছিলাম বলে আমরা খুব একটা ভিড় পাইনি। মাকে কি অপরূপ সুন্দর লাগছে। মা এখানে আমাদের সবার থালাগুলো পুজোর রেডি করছে, তো আমি দেখছিলাম। তারপর আমরা ওখানে অঞ্জলি দেওয়ার জন্য বসে গেলাম। এটা হচ্ছে ইনি হচ্ছেন আমাদের সিদ্ধেশ্বরী মা, খুব জাগ্রত, যাদের মনের কামনা আছে সব উনি পূর্ণ করে নিচ্ছে। পুজো হওয়ার আগে আমি ভিডিওটা করেছিলাম, এখানে সবাই আছে, দেখে নাও। পুজোর পর টাইম ছিল, একটু ফটোশ্যুট করছিলাম সবাই মিলে মন্দিরে বসে, ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিল। মন্দিরটা ফাঁকা ফাঁকা ছিল, তো আজকে মন ভরে
মন্দির থেকে বেরোনোর পর আমি দেখছি আমাকে জুতো চুরি করে নিয়ে চলে গেছে, তার জায়গায় এই জুতোটা রেখে গেছে। দিয়ে আমি বাড়ি এসে আবার জুতো কিনতে গেলাম, একটা আমার জন্য কিনলাম আর একটা জুতো মামুনির জন্য কিনলাম। কেনাকাটি করে বাড়ির দিকে রওনা হলাম। মানে এগুলো মানুষ কী করে করে, পুজো করতে এসে এইসব জিনিস এই জুতোটা মানুষ কী কিনলাম করে আমি করে আমি নিজেও বাড়িতে জানি না। মানে একটা এদের কিনলাম মনে আমার কী থাকে। শাশুড়ি মায়ের জন্য, তারপর বাড়ি একটা কিনলাম চলে আমি এসে আমার কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরবেলা মা ফল প্রসাদ দিল, সেগুলো এইগুলো আজকে খেতে হয়, দই চিড়ে আম কলা। তো ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।